হ্যালো বন্ধু, হ্যালো গাইডস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের শিখতে হলে সুন্দর একটি নতুন কৌশল নিয়ে এলাম। আপনাদের ব্যক্তিগত ফটো, ভিডিও রাখার জন্য গুগলে কীভাবে রাখবো, আমরা কখনো অনেক চিন্তা করে থাকি। আমি দেখতে পাবো। দেখুন, অল্প সময়ের মধ্যে আপনি শিখে যাবেন। প্রথমে মনে করেন আপনি অনেক সফটওয়্যার আছে। একটি সফটওয়্যার ডাউনলোড করার জন্য হচ্ছে আপনার প্লে স্টোর। আপনি দেখুন, প্লে স্টোরে ক্লিক করবেন। প্লে স্টোরে ক্লিক হবার পর আপনি সার্চ করবেন। কি সার্চ করবেন? যে এসে গেছে। এখন আপনি দেখবেন যে গুগল ডক্স খুলুন, আমার এখানে আছে। কিন্তু আমার এটা আগে থেকেই অনইনস্টল করা ছিল বলে আমি আর এখন করছি না। তো এখন আমি এবার ফিরে ভ্যাকেশন যাব। আপনি দেখে নিন গুগল ডক্সের লোগোটা, সুন্দর নাম। আমি ব্যাগে যাব, ব্যাগে চলে যাব। আপনি দেখাবো যে গুগল ডক্স কীভাবে আপনারা তৈরি করতে পারেন। দেখুন, এখানে আমার গুগল ডক্স থেকে আমি ক্লিক করলাম। ক্লিক হবার পর দেখুন এখানে অনেক আমি রাখা আছে। এখানে আজীবনের জন্য রাখতে পারি। আপনি নিচে নিচে লেখা দেখতে পারেন আপনি প্লাস। এখানে প্লাসে ক্লিক করলেন। ক্লিক হবার পর আপনার অপশানগুলো চলে আসলো। এখানে দেখছেন একটি লেখা দাড়ি কমা আপনার উঠছে আর যাচ্ছে। ঠিক আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক হওয়ার পর আপনার লেখার অপশানগুলো অনায়াসে পলেতেই এসে যাবে। এখন আপনি কি করতে পারেন? যেমন আপনি মনে করেন আপনার বিবাহর ভিডিও, মানে বিবাহ বা কোনো পার্সোনাল ফটো, পার্সোনাল ভিডিও আপনি এখানে আজীবনের জন্য রাখতে পারেন। আপনি লিখতে হবে কি, প্রথমে দিতে হবে আপনার কি, আপনি কি ভিডিও দিয়ে দিয়েছেন সুন্দর। তারপরে অপশন চলে গেলেন। এখন আপনি ভিডিও দিলেন, এখন দেবার আপনি ডেট দিতে পারেন। তারপর নিচের অপশন আসতে পারলেন। নিচের অপশন আপনার লিঙ্ক, আপনারা এভাবে সুন্দর করে ভিডিও রাখতে পারেন। এখন আপনাকে ভিডিও লিঙ্ক, এখানে আবার কী করতে হবে, যে যদি ভিডিও থাকে তাহলে আপনাকে কী করতে হবে, ভিডিওটা লিঙ্ক আপনি এখানে সুন্দর কপি করে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার সুন্দর মতো সব কিছুই তৈরি হয়ে যাবে। বাই বাই।